মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে বুধবার। তো ঘুম থেকে উঠেছি আজকে একটুখানি দেরিতে, গতকালকে রাতে অনেকটা রাতেই ঘুমিয়েছি। তো আজকে সকালে একটু লেট হয়ে গেল, জানি না কখন কি করব বুঝতে পারছি না। তো চলো রান্নাঘরে যাই। আজকে তো আমার মাছ আনবে, তো মাছ আনলে মাছ রান্না বান্না করা, তারপরে বাবার টিফিন করা, এখন আবার ওর পাপা যে নিয়ে যাবে খাবার তার জন্য কিছু রান্না বান্না করা। তো মানে মাথা পুরো ঘেটে রয়েছে সকাল থেকে, যেন মানে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো আর কি। তো এতক্ষণ 5 মিনিট না চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না, মাথা টাথা যেন কীরকম করছিল। তো দেখি এবার আস্তে আস্তে রান্নাঘরে যাই, কতটা কি সামাল দিতে পারি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বাবার টিফিনে দেখো আজকে দিয়েছি বেসনের চিলা, আর ফলের মধ্যে দিয়েছি পেঁপে, ছিল তো ঘরে, তো পেঁপেটা কেটে দিয়েছি। এখানে আমাদের জন্য রয়েছে। আর চিলাগুলো আজকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট সাইজের হয়েছে। বাই। পাপা নিয়ে যাচ্ছে, একবারে মাছ নিয়ে আসবে। তো আজকে মনে হচ্ছে মানে রান্না করে দিতে পারবো না ওর বাপকে। যে এখনও ভাত মানে বসেছি, ভাতটা অনেকক্ষণ আগেই বসেছিলাম, তো তরকারি কিছু মানে বসাতে পারিনি। আজকে বলছি না সকাল থেকে পুরো ঘেটে রয়েছি। তো ওর বাবা আর কি বাবাইকে নিয়ে গেল, একবারে বাজারে যাবে। তো আমাকে বলে গেল যে যদি রান্না না হয় ছেড়ে দাও, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। তবুও ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখছি আর কি কতদূর কী করা যায়। আর না হলে মানে আজকে থাক, কিছু করার নেই, মাছ আনলে পরে আমি আর কি ধীরে সুস্থে রান্না করবো। আচ্ছা, একদম রান্নার দিকে করতেই ইচ্ছা করছে না, ভালোই লাগছে না শরীরটা। মানে কি বলবো আর কি, আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো মানে কীরকম একটা জিনিস লাগছে। তো যাই হোক, এই মানে বসছি এদিক ওদিক যাচ্ছি এইভাবে করেই, তাও তো 7:30 বেজে গেল। তো যাই হোক, দেখে কী মাছ আনে, তারপরেই ভাবছি একবারে রান্না বান্না করব। তো অনেকক্ষণ পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো আজকে মাছ এনেছে ভোলা মাছ, আর বাবার জন্য এনেছে রুই মাছ। তো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ভোলা মাছটা না পেটটা একটু নরম, ধুতে গিয়ে দেখলাম আর কি, তাও ভালো করে ধুয়ে নিলাম আর কি, দেখি খেতে কীরকম হয়। আর আজকে ভোলা মাছটা ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করবো। অন্যদিন তো সর্ষেগুলোর প্যাকেট ইউজ করি, তো আজকে মানে দুদিনেরই একবারে করে রাখবো, সেজন্য দেখো সর্ষে মানে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আমার তরকারিও হয়ে গেছে, মানে ফুটছে, ঝোলটা ফুটছে, আর একটুখানি ফুটিয়ে নেবে, এত ঝোল ভালো লাগে না। ওই ঝিঙে আলুর তরকারি করছি। আর এই যে ঝিঙের খোসাটাকে না বেটে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ঝিঙের খোসাটাকেও বেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু হবে। তো চলো ঝটপট করে রান্না করে নিই, তারপরে কথা হচ্ছে। আজকে আর স্নান করে তোমাদের সঙ্গে কথা হয়নি, বুঝলে, একটুখানি ব্যস্তই ছিলাম। আর এই যে একটা পার্সেল চলে এসছে, তো এটা অর্ডার দিয়েছিলাম, 2 দিন হয়েছে মনে হয়, 2 দিন হয়েছে অর্ডার দিয়েছিলাম, এটা কিন্তু চলে এসছে। তো এখন আর খুলে দেখাবো না, পরে খুলে দেখাবো। বাবাই চলে এসছে, ও স্নান করতে গেছে, তো মানে ওকে ভাত খেতে দেবো, তো সেই জন্য এটা পরে তোমাদেরকে খুলে দেখাবো। আমার মানে খুলে দেখা হয়ে গেছে, ওর পাপা থাকতেই সকালবেলা এসেছিলো, তা তখন আর তোমাদেরকে আর দেখানো হয়নি। আমি বিকেলবেলা মানে টাইম করে খুলে দেখাবো যে কী অর্ডার দিয়েছিলাম আর কী এসছে আর কি। ঠিক আছে, চলো বাবাইকে খেতে দিই এখন, আর তোমাদেরকেও রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এই যে বাবা স্কুল থেকে চলে এসছে, সোনা বাবা, তো এখন ওকে খেতে দেব। আর আজকে একটু লেট করেই খেতে দিচ্ছি। তো বলো কী খবর তোমার? ভালো খবর? ড্রয়িং কপি নিয়ে গেছিলে, দেখিয়েছিলে বন্ধুদের? কি বলেছে বন্ধুরা? আচ্ছা, তো চলো একবারে রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আছে, আর আজকে যেহেতু ওর পাপাকে আমি ভাত দিতে পারিনি, সেজন্য অনেকটা ভাত আছে। মানে আজকে রাতে দুপুরে তো আমরা 2জন খাবো, রাতেও 3জন খেয়ে অনেক ভাত থেকে যাবে, যেহেতু ওর পাপাকে দুপুরে দিতে পারিনি সেই জন্য। আর এই যে বাটি সব তরকারি রেখে দিয়েছি। এখানে রয়েছে এই যে ঝিঙে আলু দিয়ে তরকারি, এই যে 2 বাটিতে, রাতের দুপুরের আলাদা। আর এই হচ্ছে ঝিঙের খোসা বাটা, কে খাও জানাবে তো, আমার তো খুব ভালো লাগে খোসা বাটা খেতে। আর এই যে ভোলা মাছটা করেছি সর্ষে বাটা দিয়ে। আর বাবাইয়ের তো এই রুই মাছ, তো বাবাইয়ের রুই মাছটাও একবারে এর মধ্যেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দুপুরে, এখানে আছে এই যে রাতে। আর কালকের যে ভোলা মাছ আমাদের মানে 2 বেলার, তো সেটাও একবারে করে রেখে দিয়েছি, যাতে আর মানে সর্ষে বাটা একবারে বেটেছি, তো তাই একবারে করেই রেখে দিলাম। আর এখানেও কিছু মাছ ভাজা রয়েছে, বাবাইয়ের মাছ ভাজা, সেটা কালকে হয়ে যাবে বাবাইয়ের। তো চলো এইবার বাবাইকে খেতে দিই, তারপরে গিয়ে পরে আমি খাবো, আমার এখনও কাজ আছে অনেকেই, এখনই পড়ে যেতে, তো আমার এখনও প্রচুর কাজ আছে।
স্কুল থেকে আসলো তো সেই ড্রেসটা ধুয়ে দেবো, তারপর টুকটাক অনেক কাজ রয়েছে। ও খেয়ে নিতে থাকুক, তারপরে গিয়ে আমি খাবো। টাটা। এই যে বাবাই আজকে আবার খেলতে যাচ্ছে বাবাই আজকে। ঠিক, তার দরজা বন্ধ করছি না, দরজা বন্ধ করছি না। ঠিক আছে, বাই বাই। যদি আমি 10 মিনিটের পরে যদি আসি তাহলে 10 মিনিট পর্যন্ত খোলা রাখবো, তারপরে যদি না আসি তখন বন্ধ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বাবাই এখনও খেলে আসেনি, তো ভাবছি একটুখানি গিয়ে ডেকে নিয়ে আসি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টিফিন করবে, আর এখন তো সেভাবে পড়তেও বসছে না, তো একটুখানি পড়তেও বসাতে হবে। তো ওর গিয়ে না ডাকলে মনে হচ্ছে না আর আজকে আসবে। চলো ডেকে নিয়ে আসি। ওই যে দেখো বাবাই খেলছে দূরে, দেখতে পেয়েছো? বাবাই, বাবাই আসো, এখনো হয়নি খেলা। বাই করে আসো ফ্রেন্ডদের, বাই করে দাও। হ্যাঁ, ওদের এখনো খেলা হয়নি। এই যে খেলার থেকে ডেকে নিয়ে আসলাম, তখন তো আসলো না, তারপরে গিয়ে এসেছে। আর এখানে দেখবে আজকে সব পশুরা সাজিয়ে বসেছি, মানে চারিদিকে সব ছন্ন ছাড়া হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি শনিবার তো মনে হয় রাখি, তো বাবাইদের স্কুলে ওদের আগের বছর এমনি ওদেরকে রাখি হাতে পরিয়ে দিয়েছিল, কোনো অ্যাক্টিভিটি দেয়নি। তো এই বছর আবার রাখির অ্যাক্টিভিটি দিয়েছে, যে নিজেদেরকে বাড়িতে রাখি বানাতে হবে, তো বানিয়ে নিয়ে যেতে হবে সেটা আর কি। সেই জন্য মানে ঘরে যা যা হাতের কাছে আর কি সরঞ্জাম ছিল সব গুছিয়ে নিয়ে বসেছি এক জায়গাতে, যে একটা রাখি বানাবো। মানে দেখি কতটা কি বানাতে পারি, এখনও কোনো মাথায় ঠিক নেই যে কি বানাবো, কারণ মানে কিছু সেরকম নেই। আগে যে ক্রাফটগুলো করতো তো তারই কিছু কিছু জিনিস আর কি রয়ে গেছে, তো সেইগুলো দিয়েই ভাবছি আর কি রাখিটা যেইটুকু হয় আর কি কমপ্লিট করে নিই, কারণ আর টাইম নেই, কালকেই আর কি জমা দিতে হবে সেই কারণে। তো এই যে ফাইনালি দেখো এইরকমটা মানে ফাইনালি করতে পেরেছি। যা ঘরে ছিল তাই দিয়ে মানে এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না, আর বেশি করলে না বেশি হিজিবিজি হয়ে যাবে বাচ্চাদের, তো এইটুকুই আর কি করে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি, এখনও যদি এই গ্লিটারগুলো শুকায়নি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? এই গ্লিটারগুলো এখনও শুকায়নি। এই যে একটা সিমারি পেপার ছিল সেইটা কেটেই আর কি করে দিলাম বাকিটা। তো ফাইনালি আরেকটা জিনিস অ্যাড করলাম, এই যে মিডিলের এই ফুলটা, তো এখানটা খালি খালি লাগছিলো, তাই ভাবলাম একটা ফুল দিয়ে দিই। ভালো লাগছে, খারাপ না, তাই না বলো? সিম্পলের মধ্যে হয়েছে, তো যেইটুকু পেরেছি সেইটুকু করেছি। মানে আরও কিছু করা যেত যদি ঘরে জিনিস থাকতো, তো ঘরে তো সেরকম কিছু নেই, তো যা ছিল সেটা দিয়ে আর কি করে ফেললাম। তো বাবাই তো রাখি বানানো হয়ে গেছে আর কি। তো তোমাদেরকে বলছিলাম না, এই যে দুপুরবেলা বলছিলাম যে একটা পার্সেল এসেছে, তো তোমাদেরকে দেখাই কি এসেছে। অর্ডার দিয়েছিলাম, এই যে একটা পাওয়ার ব্যাংক অর্ডার দিয়েছিলাম, খুব দরকার জানো না। আমার ফোনটা মানে মোটামুটি সবই ঠিক আছে, শুধু চার্জ থাকছে না একদম, মানে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, আর চার্জ হতেও দেরি হচ্ছে। তো আর আরেকটাও কারণ আছে, যে আমরা কিছুদিনের মধ্যে একটু ঘুরতে যাচ্ছি, তো সেখানে তো বুঝতেই পারছো, তো সারাদিন যেহেতু ঘোরা হবে, তো ফোনে তো চার্জ দরকারি, যেহেতু ভিডিও করি আরও ফটো তোলা হয়, তো চার্জটা তো মানে ম্যান্ডেটারি, ওটা দরকারি, সেই জন্যই আরও বিশেষ করে আর কি নেওয়া। তো এটা হচ্ছে নিয়েছি দেখো বোটের। আমার কাছে এই যে তোমার ব্লুটুথ যে হেডফোন, সেটাও আমার বোটেরই রয়েছে, সেটাও এই কালারই, ঠিক আছে? তো সেই জন্য বোটেরই অর্ডার দিয়েছিলাম, এটা 20,000-এর। আর তো দেখি ইউজ করলে তারপরে বুঝতে পারবো কেমন কি এসেছে। আর এই কালারটা অর্ডার দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তোমরা কারা কারা মানে বোটের ইউজ করেছো সেটা আমাকে একটু জানাবে তো কেমন কি হয়। তো আজকেই আর কি অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে, তো আজকেই ডেলিভার হয়ে গেছে। দেখাচ্ছিল যে আরও কিছুদিন পরে ডেলিভার হবে, কিন্তু আজকেই হয়ে গেছে। আরও একটা জিনিস অর্ডার দিয়েছি, দেখি ওটা কবে আসে, ওটার এখনও দেরি আছে, মানে ওটা ডেলিভার হওয়ার ডেট দেরি আছে। আচ্ছা, এখানে একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে,
আচ্ছা, এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, আর এটা হচ্ছে ম্যানুয়াল বুক, ব্যাস এইটুকুই। আর এটা তো এই যে কেবিলটা তো রয়েছে। আর মেন যেটা, এটা কি ওয়েট জানো না, প্রচণ্ড ওয়েট, মানে কারোর মাথায় যদি মারা যায় মানে গেল সে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, ঠিক আছে? মানে এটা খুব দরকারের জিনিস আর কি। আমরা তো যখন তখনই শপিং করি, কিন্তু এটা খুব দরকারের জিনিস ছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর মানে এরকম ছোটোখাটো জিনিস হলেও বেশ ভালোই মজা লাগে নতুন কোনো জিনিস বাড়িতে আসলে, তাই না বলো? তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবে এটাও কেমন হয়েছে, আর রাখিটা কেমন হয়েছে স্পেশালি, তো সেটাও একটুখানি কমেন্ট করে তোমরা জানাবে। চলো আজকের মতন টাটা, বাই বাই।